আসসালামু আলাইকুম। বিডিভিউস ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা কাজী। প্রেসিডেন্ট জো বাইডেনের আফগানিস্তান থেকে লজ্জাজনক সেনা প্রত্যাহার ও অস্ত্র ও সমরযান রেখে আসার ঘটনার সমালোচনা হচ্ছে। তবে এসব সিদ্ধান্ত প্রেসিডেন্ট বাইডেন খুব হঠকারীভাবে নিয়েছেন তা কিন্তু নয়। বাইডেনের ধারণা তালেবানদের পরবর্তী লক্ষ্য হবে চীন। আমেরিকা সেভাবে এই অঞ্চল নিয়ে দীর্ঘ সময় কাজ করছে। চীনের উইঘুর মুসলিম অধ্যুষিত জিনজিয়াং প্রদেশের বহু মুসলিম অত্যাচার ও কারাগারে অসহায়ভাবে জীবনযাপন করছে। জিনজিয়াং চীনের মূল প্রশাসনিক এলাকা থেকে অনেক দূরে। জিনজিয়াংয়ের সীমান্ত ঘেঁষেই আফগানিস্তানের অবস্থান। আফগানিস্তানে বেশ কিছু চরমপন্থী গোষ্ঠীর তৎপরতা বেড়ে গেছে। চীনের অভিযোগ, কোল্ড ওয়ারের পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র চীনের জিনজিয়াংয়ের উগ্রপন্থী সংগঠনকে পৃষ্ঠপোষকতা করে আসছে। এখন কি আফগানিস্তান থেকে চীনকে টার্গেট করে কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র? তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। চীনের সীমান্ত এলাকায় উগ্রবাদী সংগঠনের উত্থান চীন সরকারকে অনেকটাই উদ্বিগ্ন করে তুলেছে। এই ধরনের সংগঠনের তৎপরতার অজুহাতেই চীনা সরকার জিনজিয়াংয়ে ভয়াবহ দমনপীড়ন চালিয়ে আসছে। বিগত কয়েক দশক ধরে জিনজিয়াং থেকে মুসলিমরা সীমান্ত পার হয়ে আফগানিস্তানে প্রবেশ করে সেখানেই বসত গড়েছে। চীনের আশঙ্কা, এদের অনেকের সাথে আছে তালেবানদের সম্পর্ক। এই আশঙ্কা অমূলকও নয়। কারণ চীনের জিনজিয়াং থেকে পালিয়ে আসা ব্যক্তিদের তালেবানরা প্রশিক্ষণ দিয়েছে। এই মানুষগুলো এখন আফগানিস্তানে থেকেই চীনের জিনজিয়াংয়ে নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে। অনেক বিশ্লেষক মনে করেন সিআইএ খুব সহজেই উইঘুরের এসব সংগঠনের কর্মীদের প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা দিতে পারে। তালেবানদের নিয়ে চীন এখন গভীর সংকটে পড়েছে। অন্যদিকে নানা কৌশলে এই সংকটকে চীনের জন্য আরও দুর্বিষহ করে তুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা। জিনজিয়াং যতই স্বাধীনভাবে থাকতে চাক না কেন, প্রদেশটি এখন চীনের নিয়ন্ত্রণে। রাজধানী বেইজিং থেকে অনেকটা দূরে জিনজিয়াং প্রদেশের অবস্থান হলেও এই অঞ্চল এবং এর মুসলিমদের বিষয়ে চীনা নীতি নির্ধারকদের অতীত ভূমিকা চীনকে প্রশ্নবিদ্ধ করেছে বারবার। চীনা প্রশাসনের বিরুদ্ধে জিনজিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘনেরও ব্যাপক অভিযোগ রয়েছে। চীনা কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। বরং তারা দাবি করছে এই ধরনের দমনপীড়ন আরও অনেক দেশ করলেও তারা বেশি সমালোচনার শিকার হয়। তালেবানকে নানাভাবে মূলধারায় নিয়ে আসা এবং তাদেরকে ফ্যাক্টর হিসেবে উপস্থাপনের ক্ষেত্রে গণমাধ্যমগুলোরও ভূমিকা রয়েছে। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালের একটি নিবন্ধে বলা হয়েছে, তালেবানদের সফলতা এখন খোদ পশ্চিমারাও কামনা করছে, কেননা তারা এখন বেশ সক্রিয়ভাবে আইএসকে মোকাবেলা করতে পারছে। আর মার্কিন গণমাধ্যমগুলো খুবই বিস্ময়করভাবে আইএসকে নেতিবাচকভাবে উপস্থাপন না করে বরং চীনকে অধিক সমস্যাগ্রস্ত হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। জিনজিয়াংয়ে চীনের বর্বর ক্র্যাকডাউনকে মার্কিন গণমাধ্যম এখন হাইলাইট করছে। জনমনে চীনের বিষয়ে অসন্তোষ তৈরি করাও এই ধরনের ক্যাম্পেইনের উদ্দেশ্য। এটি মার্কিন মিডিয়ায় একটি পুরনো স্টাইল। হয়তো অদূর ভবিষ্যতে তালেবানকে মার্কিন মিডিয়ায় মুক্তি সেনা হিসেবে তুলে ধরা হবে। মুসলিম উইঘুরদের সহায়তার জন্য তালেবানদের প্রশংসাও করা হবে। যুক্তরাষ্ট্রের জিনজিয়াংয়ের বিদ্রোহীদের কিভাবে সহায়তা করছে তা নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া কঠিন। তবে বাইডেন প্রশাসন যে বিষয়টি কাজে লাগাতে নানাভাবে চেষ্টা করে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। সম্প্রতি চীন আফগানিস্তানে নিরাপত্তার বিনিময়ে $2 বিলিয়ন বিনিয়োগের একটি প্রস্তাব নিয়ে অগ্রসর হচ্ছে। এই নিয়ে চীন খুবই তৎপর, কারণ তারা জানে আফগানিস্তানের সাথে সীমান্তবর্তী উইঘুর মুসলিমদের মাঝে চীনা কর্তৃপক্ষের বিরুদ্ধে ভীষণ অসন্তোষ রয়েছে। যে কোনো সময় এই অসন্তোষ জনবিস্ফোরণের রূপ নিতে পারে। আমেরিকা শুধু এমন একটি জনবিস্ফোরণের অপেক্ষা করছে, এমনকি তা ঘটানোর জন্য নীরবে কাজও করে যাচ্ছে। আফগানিস্তানে 2 দশক মার্কিন সামরিক উপস্থিতির সময় ওয়াশিংটনের নীতি নির্ধারকেরা এই কৌশলে অগ্রসর হয়েছে। চীনের বিরুদ্ধে কোনো ধরনের প্রতিকূলতা তৈরি না করেই মার্কিন সেনারা আফগান মাটি ছেড়ে যাবেন, এমনটা ভাবার কোনো সুযোগও নেই। চীন নিজেও বিষয়টি বেশ ভালোভাবেই জানে। চীনা নীতি নির্ধারকরা এরই মধ্যে জানিয়ে দিয়েছেন যে তালেবানকে ব্যবহার করে জিনজিয়াংকে অস্থিতিশীল করে তোলার জন্য তারা কোনো বিদেশি শক্তিকে সুযোগ দেবেন না।
চীনের ধারণা, যদি কেউ উস্কানি না দেয় তাহলে তালেবানরা জিনজিয়াংয়ের অস্থিরতার সাথে জড়াবে না। চীন সরকার বলে আসছে, কোল্ড ওয়ার শেষ হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং পশ্চিমা দেশগুলো ভূরাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য জিনজিয়াংয়ে উগ্রপন্থী সংগঠনগুলোকে প্রশ্রয় দিয়ে আসছে, যার চূড়ান্ত লক্ষ্য হল চীনকে অস্থিতিশীল করা এবং চীনের অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটানো। চীনাদের দাবি, সোভিয়েত পতনের পর থেকে যুক্তরাষ্ট্রের নব্য রক্ষণশীল মহল মধ্য এশিয়ায় চীনের প্রভাব কমিয়ে আনতে নানা ধরনের কার্যক্রম গ্রহণ করে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থাগুলো গোপনে প্যান তুর্কিজমকে সহায়তা করে, যাতে এই অঞ্চলে চীন ও রাশিয়ার পরিবর্তে তাদের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। সেই কৌশলের অংশ হিসেবেই এই অঞ্চলে অনেকগুলো চীন বিরোধী প্রতিষ্ঠানের জন্ম দেওয়া হয়। এই সময় কিছু সংগঠনও জন্ম নেয় যারা ইস্ট তুর্কিস্তান প্রদেশ বা জিনজিয়াংয়ের স্বাধীনতার দাবিতে আন্দোলন সংগ্রাম শুরু করে। নির্বাসনে থাকা উইঘুর মুসলিমেরা ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেস এবং ইস্ট তুর্কিস্তান সরকারও গঠন করে। 2004 সালের পর থেকে ন্যাশনাল এন্ডোমেন্ট ফর ডেমোক্রেসি নামক একটি প্রতিষ্ঠান উইঘুরের বিদেশি গোষ্ঠীগুলোকে $78.86 মিলিয়ন অর্থ সহযোগিতাও প্রদান করে। চীন সরকার জিনজিয়াং প্রদেশের অস্থিতিশীলতার জন্য বরাবরই যুক্তরাষ্ট্রকে দায়ী করে। চীন অভিযোগ করছে, আফগানিস্তান, পাকিস্তান ও সিরিয়ার নানা সময়ে যুদ্ধ করেছে এমন অনেকেই আফগান সীমান্ত হয়ে জিনজিয়াংয়ে প্রবেশ করেছে। চীনের দেয়া তথ্য অনুযায়ী 1997 থেকে 2014 সালের মধ্যে ইস্টার্ন তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট নামে সংগঠনের বেশ কিছু সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, যাতে 1000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। 2020 সালে মার্কিন সরকার সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে এই সংগঠনটির নাম বাদ দিয়েছে। মার্কিনিরা দাবি করছে এই নামে কোনো সংগঠনের অস্তিত্ব এখন নেই, কিন্তু 2020 সালে জাতিসংঘ আইএস ও আল কায়দার সর্বশেষ অবস্থানের ওপর একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। এতে বলা হয়েছে, আইএস ও আল কায়দার মতো সংগঠনে উইঘুর মুসলিমদের তাৎপর্যপূর্ণ উপস্থিতিও রয়েছে। মার্কিন গণমাধ্যমগুলোতেও উইঘুরে চীনা সেনাদের বিরুদ্ধে গণহত্যার বিষয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। সেখানে বারবারই বলা হচ্ছে যে স্বাধীনতাকামী একটি প্রদেশ ও এর জনগণকে চীনা কর্তৃপক্ষ নির্বিচারে হত্যা করে যাচ্ছে। মার্কিন গণমাধ্যমে উইঘুরকে কখনোই আইএস বা আল কায়দার সাথে সম্পৃক্ততার জন্যও অভিযুক্ত করা হয়নি। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর সাবেক কর্মকর্তা সিবিল এডমন্ডস নানা সময়ে এফবিআই-এর গোপন অপতৎপরতাগুলোকে প্রকাশ্যে এনে আলোচিত হয়েছেন। তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র বহু বছর থেকে জিনজিয়াংকে অস্থিতিশীল করার পরিকল্পনা করেছিল, সেই আলোকে কাজও করেছিল। তিনি আরও জানান, জিনজিয়াং হল প্রাকৃতিক শক্তির আধার। এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে গোপন কৌশলের অংশ হিসেবে লিঙ্গ বৈষম্য, জাতিগত বৈষম্য, ক্ষোভের জন্ম দিয়েছে। সেখানকার সংখ্যালঘু সম্প্রদায় নিয়েও রাজনৈতিক কৌশল গ্রহণ করা হয়। দেখানোর চেষ্টা করা হয়েছে চীনারা এই মানুষগুলোকে হত্যা করছে, দমন নিপীড়ন চালাচ্ছে আর যুক্তরাষ্ট্র নির্যাতিতদের সহায়তা করতে নানাভাবে চেষ্টা করে যাচ্ছে। জিনজিয়াং নিয়ে যুক্তরাষ্ট্রের বরাবরই ভিন্ন চিন্তাভাবনা ছিল। আফগানিস্তান ও ইউক্রেন নিয়ে মার্কিন পরিকল্পনাকেই জিনজিয়াংয়ে প্রয়োগ করতে চেয়েছিল। চীনের প্রশাসন বলছে, মার্কিন নীতি নির্ধারকেরা নানা সময়ে সন্ত্রাসী সংগঠনের তকমা দিয়ে অনেক দেশে আক্রমণ চালায়। তবে এটা ঐতিহাসিকভাবে সত্য যে এসব সংগঠনকে একসময় মার্কিন যুক্তরাষ্ট্রই করেছে আর্থিক সহযোগিতা, দিয়েছে নানাভাবে পৃষ্ঠপোষকতা। অন্যদিকে উইঘুর মুসলমানদের চীন নানাভাবে দমনপীড়ন করছে। বন্দিদশায় নিয়ে নির্যাতন করার কারণে উইঘুরদের মাঝে প্রতিক্রিয়াশীল একটি সম্প্রদায়ের জন্ম হয়েছে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।